ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি জানাচ্ছি, গুড মর্নিং জানিয়ে আমার ভিডিওটা আরম্ভ করছি। আর সবাই দেখতে পেলে চা নিয়ে বসে গেছি সকাল সকাল। আর চায়ের সিপ যতবার নিতে থাকি ততবার খুব একটা আলাদাই অনুভূতি হয়। যারা চা খুব ভালোবাসো বা চা যারা খেতে মানে অভ্যস্ত তারাই বুঝতে পারবে চায়ের ফিলিংসটা। আর এখানে আমার মেয়ে, মানে আজকে ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল, তো দেখো একটা বেডশিট ঢাকা নিয়ে বসে গেছে। আর প্রথমটা বললো কি, মা আমার চুলটা কেন এমনি রয়েছে, তুমি কেন ভিডিও করছো, দাঁড়াও চুলটাকে ঠিক করি। তো চুলটা ঠিক করলো, তারপরে আবার ভিডিওটা করলাম। ততক্ষণে আমি কিন্তু আগের ভিডিওটাও দিয়ে দিচ্ছি, সে তো আর দেখবে না, কোনো সময় দেখলে বলবে মা ওইটাও দিয়ে দিয়েছো। আর দেখো এখানে সব বাসি কাজ রয়েছে, তো পরে ওগুলো সব কাজকর্ম আরম্ভ করব। তার আগে ভাবলাম একটু মেয়েকে পড়তে বসিয়ে দিই। আর যদি এখন না পড়তে বসাই, ও কিন্তু টিভি দেখতেই থাকবে বসে, আর বসবে না। তো ভাবলাম একটু পড়িয়ে নিই, তারপরে নিজের কাজ আরম্ভ করব। একবার বসিয়ে দিলে প্রায় আমি কাজ করতে করতে ও নিজে নিজে পড়তে থাকে, আর আমি ওই ঘর থেকে বলতে থাকি ওকে এইটা কর ওইটা কর, মাঝে মধ্যে এসে দেখে যাই। তো একার সংসারে এই সমস্যাগুলো হয়ে থাকে। সবাই জানো যারা একা থাকো, যে বাচ্চা, ঘর দুয়ার আর রান্না বান্না সব নিয়ে কীভাবে ম্যানেজ করো, যারা করো তারাই জানো। তো এতে কোনো মানে খারাপ বা কষ্ট পাওয়ার কিছু নেই। যেমন যার সংসারে যেমন হয় তার সংসার তেমনভাবেই চলে। তো দেখো মেয়েকে এখানে ভাগ করাচ্ছি, নতুন নতুন ভাগ শিখছে এখন। তো নামতা শিখছে, নামতা ভালো করে শিখে তারপরে সে ভাগ করবে। তো যতই পড়াই ভুলে যায় থেকে থেকে, আসলে বাচ্চা তো সমস্তটাই ভুলে যায়, পড়ে আবার ভুলে যায়। একসময় পুরো মুখস্থ হয়ে যায়, আবার দুদিন সেটা রিভাইজ যদি না করে সেটা কিন্তু আবার ভুলে যায়। তো তোমাদের বাচ্চাদের সাথে হয় কি না এটা কমেন্ট করে একটু জানিও, যে এটা কি সব বাচ্চাদের মধ্যেই হয়, না শুধু আমার মেয়ের মধ্যেই হয়। তো আমি সবসময় ওকে বকতে থাকি যে হ্যাঁ ভুলে গেছিস কেন, বা মাঝে মধ্যে মেরেও দিই, যেটা কিনা একদমই উচিত নয়, কারণ আমরাও ভুলে যাই, তো ওরা তো ভুলবেই বাচ্চা। তো সমস্তটা কাজটা সেরে ওকে পড়ানোর পর চলে এলাম স্নান করে। আমার কাজকর্ম মানে বাসি কাজ সব শেষ হয়ে গেছে। এরপরে যাব আমি রান্না করতে। রান্না করার আগে একটু ভাবলাম ভিডিও করি। দেখো 12টা বাজতে যায়, রান্নার অনেকটাই জোগাড় আমি আগে করে নিয়েছি, কিন্তু তারপরে স্নান করে তারপরে আমি রান্নাটা বসাবো। সবজি টবজি কেটে নিয়েছি, দেখলে পুজোও দিয়ে দিয়েছি। এখানে করছি লাউয়ের তরকারি করছি রাঁধুনি দিয়ে। তো রাঁধুনি আর বড়ি দিয়ে একটা নিরামিষ লাউয়ের তরকারি করছি। আর এখানে অমলেট করে তরকারি করব, আর মাছ করব। তোমরা অনেকেই জানো আমি হোম ডেলিভারি করি, তো যেদিন যেমন রান্না থাকে সেদিন তেমন করি। অমলেটটা করছি যারা নেবে হোম ডেলিভারির জন্য, আর মাছটা করব আমাদের জন্য। আজকে মাছের অর্ডার নেই, তাই মাছ করব না। তো দেখো রান্নাবান্না করছি। আর আমার এই যে দরজাটা যেটা আছে না, গেটটা, ওই গেটটায় না একটু তেল দেওয়া হয়েছে, যার জন্য দরজাটা খোলা থাকছে না। ওইটা কিন্তু আগে একটু কড়মড় আওয়াজ করতো, কিন্তু বেশ খোলা থাকতো। আর ওটা খোলা থাকলে না বেশ আলো থাকে রান্নাঘরটায়, খোলা নেই বলে পুরো অন্ধকার থাকছে। তো মন দিয়ে একদম রান্না করছি আর থেকে থেকে ভিডিও করছি। এতে আমার একটা রিল ভিডিও তোমরা দেখে থাকবে, যে এতেই আমি ভিডিও করতে মানে রান্না করতে করতেই ভিডিও করেছি। তো সব কাজটা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে এবার খাওয়া দাওয়ার পরে এসে গেছি একটু রেস্ট নেব, কারণ হাত পা পুরো ব্যথা করছে। বর্ষাকাল তো, দুবার স্নান হয়ে যাচ্ছে রান্নাবান্না কর্ম করে না, আর মানে ভালো লাগে না। তারপর আরেকটু গায়ে জল ঢেলে নিচ্ছি, যার জন্য ঠান্ডা লেগে যাচ্ছে আমার। তো মাথার চুলও এখন ভিজা, তো একটু শুয়ে পড়বো। আর হাজব্যান্ড লাস্টে খাচ্ছে, কারণ ওর একটু কাজ ছিল। আমরা খেতে বসছিলাম, খাবার বেড়েই রেখেছিলাম কিন্তু ওর হয়নি। তো চলো আমার মিনি ব্লগ, আমি একটু রেস্ট নিই। তোমাদের ভালো লাগলে লাইক করো।